তো আশা করি প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা গিটকয়েন গ্র্যান্ড 20 রাউন্ডে ডোনেট করব। তো তার আগে বলবো যে গিটকয়েন কি ডিটেলস আমি এগুলো বলবো, এবং প্রত্যেকটা রাউন্ড আমি ডোনেট করছি, এবং যে যে এয়ারড্রপগুলো পাইছি আমি বলতেছি অপটিমাইজিম, 2 হচ্ছে গেলে মক 10 রাউন্ড, 3 হচ্ছে কয়েকদিন আগে আমরা একটা প্রজেক্টে ইলিজিবল হয়েছি নিম। তো আমি এখন দেখাই দিব প্রত্যেকটা প্রজেক্টে মেইন উদ্দেশ্য আমাদের গিটকয়েন এয়ারড্রপ পাওয়া না, যাতে আমরা সিভিল ক্রাইটেরিয়া না পড়ি, সিভিল ফিল্টারিং না হয়, এই জন্য গিটকয়েনে আমরা দিব, ডোনেশন করব। ডোনেশন করা মানে দান করা। এখানে আপনি যদি দান করেন কখনো আপনি ফেরত পাওয়ার আশা করবেন না। মূল বিষয় হচ্ছে আমি এয়ারড্রপের জন্য গিটকয়েন করতেছি না, বোঝা গেছে, যে আমরা গিটকয়েনের জন্য করবো না। অর্থাৎ আমি ডিটেলস বুঝাই দিব যে গিটকয়েনটা কী। গিটকয়েনটা হচ্ছে ইথিরিয়াম ইকোসিস্টেমের, মানে দেখা গেছে কোনো প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে পারতেছে না, দেখা যাচ্ছে ফান্ডের অভাব, কিন্তু খুব ভালো কাজ করতেছে, সেই ক্ষেত্রে কি করে গিটকয়েন আমাদের মতো ইউজার অনেক যারা আছে, যারা ডোনেট করে তাদের কাছ থেকে কালেক্ট করে, ফান্ড কালেক্ট করে এইসব ইকোসিস্টেমকে ডেভেলপমেন্ট করে। পরবর্তীতে ওই ইকোসিস্টেমগুলো যদি ডেভেলপমেন্ট করার পর যদি তারা চায় যে ডোনেটারদেরকে এয়ারড্রপ দিবে, তাহলে চাইলে দিতেও পারে। তো মূল বিষয় হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা যে মেইন হচ্ছে আমাদের ওয়ালেট হার্ড করা, ওয়ালেটের অ্যাক্টিভিটিস ওয়ার্ক মানে ইয়াগুলা খুব হার্ড করা, ঠিক আছে। আর অনেকেই সিভিলের মধ্যে পড়ে যায়। তো যাই হোক, গিটকয়েন ডোনেশনের মাধ্যমে এগুলা দূর করা পসিবল। এখন আমি যদি যাই প্রত্যেকটা রাউন্ডে আমি যাব যে কোন কোন রাউন্ড, যেমন এইটা একটা জেট কেসিন্স রাউন্ড শেয়ার করা হয়েছে, এটা একটা রাউন্ড শেয়ার করা হয়েছে, এবং এই রাউন্ড থেকেই নিম প্রজেক্টার পেমেন্ট দিচ্ছে। অনেকে এটা মার্ক করতে পারে নাই, এই 19-এর এই রাউন্ড থেকেই নিম প্রজেক্টের আমরা কয়েকদিন আগে দিলাম না নিম এয়ারড্রপের এই রাউন্ড থেকে আসছে। দেন আর একটা রাউন্ড ছিল, এটা একটা রাউন্ড ছিল, আমি প্রত্যেকটা প্রায় রাউন্ডগুলোই শেয়ার করছি। হ্যাঁ, এইটা হচ্ছে একটা পেমেন্ট, এই যে এইখান থেকে আরও একটা পাবো, এটা আমরা স্টেক করতে দিছি। এটা ছিল গ্র্যান্ড রাউন্ড আর একটা অকটেন্ট। তো এটা যদি আসি, এখানে এই রাউন্ডটাও শেয়ার করা হয়েছিল, এটা 22-এ, এটা দেওয়া হয়েছিল 22-এ। এটা আমি তখন বলছিলাম আমি এইটার আগের রাউন্ড থেকে ডোনেট করি, তখন আমি অপটিমাইজিং পাইছিলাম আগের রাউন্ডে ডোনেট করে। তো এখানে যদি আসি, এইখানে আমি পোস্ট মেক করছিলাম, অনেকে বলছিল, তখন আমি হচ্ছে এই রাউন্ড থেকে আমি প্রত্যেকটা রাউন্ড 5টা রাউন্ড শেয়ার করছি। এখন ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে ডিটেলস, আর এটাই ডিটেলস যে আপনি গিটকয়েনে কেন। এক হচ্ছে আপনার সিভিল ফিল্টারিং ওয়ালেট যাতে থাকে, আর বর্তমানে যে এয়ারড্রপগুলো আসতেছে সবই হচ্ছে আপনার গিটকয়েন স্কোর, গিটকয়েনের উপর ডিপেন্ডেবল, ঠিক আছে। তো আপনি যদি চান এখানে আপনি করতে পারেন। তো মিনিমাম গিটকয়েন স্কোর বলছে 20। তো আপনি এখানে লিঙ্কটা কপি, আমি কিন্তু একটা আমার ডেমো অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। এই ওয়ালেটেও আমি গিটকয়েনের প্রত্যেকটা এয়ারড্রপ পাইছি লাস্ট এই নিম পর্যন্ত। হ্যাঁ, অপটিমাইজিমিয়া এইটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল, আমি 4টা ওয়ালেট দিয়েই করি। তো এটা কপি করি, এটা আমি যদি কপি করি, আপনি স্কোরটা দেখেন, এখানে গিটকয়েন স্টেক প্লাস এই যে ডোনেশনের কারণে একটা স্কোর আছে, যারা এর আগে ডোনেশন করছে তারাও কিন্তু স্কোর একটা পাইছে। তো আমি যদি এখানে আসি, এখানে যদি আমি সাইন ইন করি, তো এটা আপনি ইথিরিয়াম চেইন করে নেবেন এখানে। এখন আমি যদি এখানে আসি, যে এই কয়েন বেসটা আমাদের দ্বারা সম্ভব নয়, ইডিনাটাও অনেক হার্ড আছে, সিভিকা আমাদের দেশে হবে না, গিটহাবটা করতে হবে, কিন্তু এটা কন্ট্রিবিউটর, হ্যাঁ, যারা কন্ট্রিবিউটর তাদের জন্য এটা হবে। ব্রাইতাজিটাও এটা একটু করা একটু টাফ হয়ে যাচ্ছে। আর গণসিস সেভ, এই আইডিতে আমার গণসিস সেভ করা নাই। আমার গণসিস সেভ করতে হলে আপনাকে ইথিরিয়াম জেনে করতে হবে। গণসিস সেভ আমার অন্য ওয়ালেটে করছিলাম, যেটাতে অপটিমাইজিম এয়ারড্রপ আসছিল। তো গণসিস সেভ ইথিরিয়াম চেনে যদি করেন তাহলে হবে। এইটা আমার গণসিস সেভে ইথিরিয়ামে করা নাই, এখানে ইথিরিয়াম ছাড়া সাপোর্ট করবে না, কেমন গণসিস সেভের স্কোর পাইতে হলে। আর এগুলো সবগুলোই আছে মোটামুটি স্কোর। হ্যাঁ, এই যে গিটকয়েনে দেখেন, গিটকয়েনে এর আগে ডোনেট করছি, যে গিটকয়েন স্টেকিং ডোনেট, এইটারও স্কোর আছে। তো এগুলো আপনারা সব বাইন্ড করলেই স্কোর পাবেন। আপাতত স্কোর এইটা আছে 31, এখানে আছে 31 পয়েন্ট সামথিং। তো মিনিমাম আপনাকে 20 লাগবে। তো এটা আপনাকে করে নিতে হবে ওইখানে গিয়ে প্রত্যেকটা কাজ। আর আগের ভিডিওগুলো আপনি দেখবেন কিভাবে কি করছি। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। দেন এখানে মিনিমাম আপনার স্কোর 20 হইতে হবে। আপনার যদি না হয় আপনি 7 তারিখের আগে করে ডোনেট করতে পারেন। দেন এইখানে ভেরিফাই ইওর গিটকয়েন পাসপোর্ট, এটা তো আপনি করবেনই। আর আপনাকে মিনিমাম $1 প্রত্যেকটা প্রজেক্টে $1 করে দিতে হবে। তো আমি এইখানে আমি চুজ করছি, আমি অনেক আজকে ঠান্ডা মাথায় অনেকগুলো চুজ করছি, প্রায় 16টার মতো প্রজেক্ট।
ব্রাইট আইডি, ইডরিস, এগুলা প্রত্যেকটা হেই XYZ, অর্থাৎ আমি যদি এখন আসি, কেন এই প্রজেক্টটা আমি সিলেক্ট করছি এটা কারণ আমি দেখাবো না, আমি জাস্ট আপনাকে মানে দেখাচ্ছি যে লিন্স, এই যে হেই লিন্স, এই প্রজেক্টকে আমি ডোনেট করব। আমার যে প্রজেক্টগুলো আমি সিলেক্ট করছি অনেক চিন্তা ভাবনা করে আমি সিলেক্ট করছি। আর হ্যাঁ, আজকে ডোনেট দেখা দিচ্ছি, এরপরে যদি আরও 2-3টা 7 তারিখের মধ্যে দেখি যে ভালো প্রজেক্ট আসছে তখন সেগুলোও দিব, এই ভিডিও দেখে ওগুলোও করে নেবেন সেমভাবে। তো ব্রাইট আইডি, ইদ্রিস মোটামুটি। আর আপনি যদি চান যে আপনি নিজে প্রজেক্ট চুজ করবেন, এই লিঙ্কটা কপি করবেন। আমি এই কয়টা চুজ করছি, আমি এই কয়টাতে দিব 16টা লেয়ার। আমি এখানে পার্ট করছি, ইএনএস আইডেন্টি করছি একটা, পার্ট বি করছি একটা, আর একটা এ করছি। তো আপনার রিবক ক্যাশ এগুলো, এই প্রজেক্টগুলো মোটামুটি দাঁড়ায় যাওয়ার মতো প্রজেক্ট। তো এখন যদি এখানে আসি, এখানে আপনি পেস্ট যদি করেন, এখানে আপনি প্রজেক্ট খুঁজবেন কীভাবে, আমি নিজে যেগুলো দিছি ওগুলো আপনি করে নিতে পারেন অ্যাড। আর আপনি যদি চান যে না আমারটা ভালো লাগতেছে না, আপনি তাহলে এখানে ডোনেটে ক্লিক দিবেন। ডোনেটে ক্লিক দিয়ে এইটা রিফ্রেশ করবেন, দেখবেন যে একটু লোড নিতে হয়, সার্ভারে সমস্যা হয়। তো আপনার যদি মনে হয় যে আপনি এখান থেকে প্রজেক্ট আপনার যেটাকে ভালো লাগতেছে আপনি এটা দিবেন, তো আপনি চাইলে দিতে পারেন। বাট আমি যেগুলো সিলেক্ট করছি আপনি আমারগুলো কপি করে দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আর আমি মোটামুটি যে প্রজেক্টগুলো করছি ঠান্ডা মাথায়, এগুলো মোটামুটি ভালোই, হ্যাঁ প্রত্যেকটা। তো আপনি এখন এগুলা আমারগুলো যদি নেন, আমারগুলো যদি আপনি কার্ট আছে, কার্টে অ্যাড করতে চান, এই লিঙ্কটা একটা করে কপি করবেন। ধরেন এটা কপি করবেন, কপি করে, আচ্ছা আমার কার্ডটায় যদি আসি, আমি দেখাই দিচ্ছি আপনি একটা একটা করে কীভাবে কার্ডগুলো অ্যাড করবেন। এই যে এইখানে যে 16টা প্রজেক্ট আছে, এই 16টা প্রজেক্ট একটা একটা করে আপনি লিঙ্ক কপি করে নিয়ে এসে করবেন। আপনি এখানে যে যেমন লেয়ার 3 এটা আছে, এই লেয়ার 3 আমি এটা নিয়ে আসলাম। লেয়ার 3টা এখানে আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন, আমি করতেছি। তো এই লেয়ার 3 একটা টাস্ক আছে, তো যার জন্য আমি এটা এখানে করতেছি। এই যেখানে আসলাম, অ্যাড টু কার্ট আছে, অ্যাড টু কার্টে ক্লিক করবেন। অ্যাড টু কার্টে ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে আপনার উপরে একটা কার্টের মতো আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখবেন যে আপনার এই যে লেয়ার 3টা অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনি কি করবেন, প্রত্যেকটা ধরেন এখান থেকে আরেকটা ধরেন এটা কেটে দিলাম, শেপ শিফটটা কাটে দিই। তো এখন ধরেন শেপ শিফট, আপনি শেপ শিফটে অ্যাড করবেন কিভাবে, এটা কপি করবেন। অর্থাৎ আমি যে কয়টা করছি আপনি চাইলে এখান থেকে, এই যে পার্ট এ থেকে শুরু করবেন, টোটাল 16টা হবে। আপনি চাইলে এখান থেকে কমায়ও করতে পারেন, এটা আপনার ব্যাপার। বাট আমি এই 16টা প্রজেক্টকে ডোনেশন করব। এখানে আসলেন, এই যে এখানে আসার পর এই দেখেন আপাতত দেখেন মোটামুটি ভালো একটা ডোনেশন হয়েছে, এদের অ্যাড কাট করব। আর শেপ শিফটটাও কিন্তু একটা ভালো একটা প্রজেক্ট। তো আপনি আমারগুলো এইভাবে একটার পর একটা চাইলে এইখানে যে আছে এগুলো একটা একটা করে, এই লিঙ্কগুলো, যে ব্রাইট আইডি, এগুলো কপি করে এখানে অ্যাড টু কার্ট করতে পারেন। তো এখন আমার অ্যাড টু কার্টে দেখলাম, দেখা গেছে আমি 16টা, আপনি চেক দিবেন যে আপনার 16টা হয়েছে নাকি, গুনবেন। এখানে একটা, এখানে 6, 1 7 আর 9 16টা। আপনি একটা একটা করে দেখবেন যে এখানে টোটাল 16টা হয়েছে কিনা। এখানে আছে 3টা, এখানে আছে 6টা, এখানে আছে 9টা, আর পার্ট সি আছে একটা, তাহলে হচ্ছে 16টা। তো আপনি কি করবেন, আপনি কিছু অ্যাডবিটটা ইথিরিয়াম নিয়ে আসবেন, নিয়ে আসে এখানে ডোনেট সিস্টেম পদ্ধতিটা এখানে ক্লিক দিবেন। ইথিরিয়াম আছে, ইউএসডিসি আছে, এআরবি মানে এআরবি চেন এসব। তো আমি কি করব, আমি ইথিরিয়াম নিয়ে আসছি বাইন্যান্স থেকে, অ্যাডবিটটা ইথিরিয়াম নিয়ে আসছি, আনে ইউনিসোয়াপে যাবেন, ইউএসডিসি সোয়াপ করবেন। তা 16টা প্রজেক্ট আপনার $16 লাগতেছে। কেমন দেখি আমার এখানে মেটামাক্সে কয় ডলার আছে। আচ্ছা আমার এখানে $20 আছে। তো আমি যদি এখন 16টা প্রজেক্ট, তো আপনি 16টা করলে 16 গুণন 1 লাগতেছে $16। তো আমি এখন আমার আছে $20। তা আমি কি করব, 20/16, তাহলে আমি $1.25 করে প্রত্যেকটা দেবো, আপনি $1 করে দিবেন। তো আমি এখন এখানে আসবো, এখানে আসার পর আমি এখানে অ্যামাউন্ট 1.25 দিব, দিয়ে এইখানে যে অ্যাপ্লাই অল আছে, অ্যাপ্লাই অলে ক্লিক করব। এই দেখেন প্রত্যেকটা অ্যাপ্লাই 1.25 হয়ে গেছে। এখন আমি কি করব, ফাইনাল টাস্কটা আমি, যে আমার $20, হ্যাঁ
তো এই দেখেন আমার এস্টিমেটেড ম্যাচেস $254 হবে, $54 হবে এতগুলো রাউন্ড পর্যন্ত। আগেরগুলো তো আরও বেশি ফি নিছিল। ইথিরিয়ামে যখন দিছিলাম আগের রাউন্ডগুলো অনেকগুলো রাউন্ড ছিল, ওগুলোতে ফি ছিল। এটাতে কম দিছি, বাট ওগুলো মেইন ওয়ালেটগুলোতে অনেক গেছে। তো এখন আমি এখানে কী করব, সাবমিট ইওর ডোনেশনে ক্লিক করব, দেন চেক আউটে ক্লিক করব। একটু অ্যারবিটটা ইথিরিয়াম নিয়ে রাখবেন, দেন সাইন ইন করব। তো এখানে একটু সমস্যা হচ্ছে, একটু ওয়েট করব। তো এখন এখানে কি করব, এখন এখানে আমি এই যে করব, ওখানে বারবার ফেল হচ্ছিল। তো এখন আমি আবার ট্রাই করব। তো আপনারা এক কাজ করবেন, লেয়ার 3টা কেটে দিবেন। লেয়ার 3 কেটে দিয়ে লেয়ার 3-র যে লিঙ্কটা আছে এখানে লেয়ার 3-তে যাবেন। লেয়ার 3-র একটা ছিল, এখানে রাউন্ড ছিল, আপনারা লেয়ার 3-তে আলাদাভাবে দিবেন, কিটকয়েন থেকে দেওয়ার দরকার নেই। আমি যদি আসি এখানে লেয়ার 3, এই যে এইটার জন্য আমি লেয়ার 3-তে দিছি। আপনি চাইলে এই লিঙ্কে এসে লেয়ার 3 দিতে পারেন। তো লেয়ার 3 এখান থেকে দিয়েন না। তো আমি এখানে এখন দেখাই দিচ্ছি যে হচ্ছে কীভাবে আমি এখন করব। তো আমি এখানে 15টা প্রজেক্ট হয়, 15টা প্রজেক্ট আপনি গুনে নেবেন, নিয়ে আমি 1.20, আপনি $1 করে দিলেই হবে। তো আমি এইটুকুন দিব। টোটাল হচ্ছে অ্যাপ্লাই অল করব। অ্যাপ্লাই অল করলে আসতেছে $18, 15টা প্রজেক্টে। তো এখন আমি সাবমিট ডোনেশনে ক্লিক দিব। একটু ওয়েট করবেন, চেক আউটে ক্লিক দেব, দেন সাইন ইনে ক্লিক দেব। আচ্ছা, আপনার কাছে অ্যাপ্রুভ যাবে, আপনি কনফার্ম করবেন। তো আপনার ডোনেশনটা দেওয়া হয়ে গেছে। এখন এখানে একটা কাজ আছে, আমি ডাইরেক্ট দেখাচ্ছি। আপনি শেয়ার অন এক্স টুইটার, আপনি এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর পোস্টে ক্লিক করবেন। এটা একটা কাজ গেল। আর এখানে ডোনেশন হিস্টোরি আপনি চাইলে দেখতে পারেন আপনার। এই যে আমি এই যে টোটাল এই যে 73টা এই পর্যন্ত প্রজেক্টে এই ওয়ালেটটা দিয়ে করছি। তো আপনি এখানে এইটা গেল। তো আপনি এখানে কি করবেন, আপনার মেটামাক্সে আসবেন, আপনার যেটা মূল কাজ ডোনেশন করার পর। কারণ অনেক সময় ওরা আপনার চায়, ট্রানজ্যাকশন হ্যাশটা চায়। অ্যাক্টিভিটিতে আসবেন, অ্যাক্টিভিটিতে আসে এইখানে যে আপনি দিয়েছেন এখানে ক্লিক দিবেন। তো এখানে আপনি চাইলে এই যে এই ট্রানজ্যাকশন যে আইডিটা আছে, কপি ট্রানজ্যাকশন আইডি, এটা কপি করতে পারেন। আবার যদি চান আপনি এখানে এই যে ভিউ অন ব্লক এক্সপ্লোর, এখানে আসবেন। এখানে আসলে আপনার যে টোটাল যে আপনি গিটকয়েন এটা ডোনেট করছেন, আপনার চেক দিবেন যে আপনার ঠিক হয়েছে কিনা। আপনার এই ট্রানজ্যাকশন হ্যাশটা কপি করে একটা নোটপ্যাডে লিখে দেবেন যে গিটকয়েন গ্রান্ড রাউন্ড 20। তো এখানে আরও একটা কথা বলি যে আপনি অনলাইনে কাজ করেন, অনেক ইউজার আছে, আপনাদের এখানে স্কোরটাও বাড়বে, আপনাদের অনেক সুবিধা ফেসিলিটিস আছে। এবং আরও একটা কথা বলি যে অনেক সময় আপনার উপর কিছু মানবিক দায় বর্তায়। আমি যদি এখানে লিখি যে এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমি এটা আমি এখানে করে দিছিলাম যে ইউনিসেফের, এটা এর আগে একটা ব্যাখ্যা দিছিলাম, আমি এটা ডিটেলস বলতেছি। কেন এটা একটা বোঝার ব্যাপারও আছে। এখানে আপনি যদি আসেন, আপনি এখানে দেখতে পারবেন যে গিটকয়েন শুধু মনে করেন যে প্রজেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রেও দেয় না। গিটকয়েন ইউনিসেফকে অনেক ক্ষেত্রে, মানে বেশিরভাগ ক্ষেত্রে যখন যুদ্ধ লাগে বা কোথাও বিলিয়ন্ড কিছু স্টুডেন্ট আছে গরিব দরিদ্র এলাকায়, তারা এই ডোনেশন করে। দেখেন প্রত্যেকটা গিটকয়েন যে আমাদের কাছ থেকে ডোনেশন নেয়,
এটা উপরওয়ালা প্রদত্ত, আপনার টাকাটা ওইখানে যাচ্ছে, আপনি একজন দাবিদার যে আপনি ওখানে কিছু দান করছেন। আপনি যদি $1 দিয়ে থাকেন তো আপনি মনে করবেন যে একটা ভালো কাজে দিছেন। তো বোঝা গেছে বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় দুর্ভিক্ষ, মহামারী, এটা তো শোনেন ইউনিসেফ ক্যাম্পেইন করে, তো ইউনিসেফকে গিটকয়েন কিন্তু ডোনেট করে। এটা আমি দিছিলাম কারণ অনেক মানুষ বলে যে গিটকয়েনকে ভিক্ষা দিচ্ছে, অমুক দিচ্ছে, আসলে তার ভিক্ষা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, কারণ এটা একটা বিশাল বড় প্রজেক্ট গিটকয়েন। তো এরকমই, কারণ আপনি অনলাইনে কাজ করেন, আপনি অনলাইন থেকে কিন্তু অনেক ইনকাম করেন, তো আপনি যদি চান আপনি $10 ইনকাম করছেন, $1 দিতে পারেন, এটা পুরোটাই হক হচ্ছে। হ্যাঁ, তাদেরও হক আছে এরকম মানুষের, গরিব মানুষের। তো এটা দিলে একদিক দিয়ে না একদিক দিয়ে আপনার উপকার হবেই। তো টোটাল আমি ডিটেলস বুঝাই দিলাম। এই রাউন্ডটা একটু বড় হইলো বুঝাই দিতে। তো আপনি যখন পারবেন 7 তারিখের আগে চাইলে আপনি করে দিতে পারেন, আমারটা আমি দেখাইলাম। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, পারলে আপনি চাইলে আপনার ডোনেশনগুলো করবেন এবং ডোনেশনের অ্যাডভান্টেজগুলো বুঝবেন।